কাজী নজরুল ইসলাম হলের আমার পোলিং এজেন্ট আমাকে ফোন দিয়ে বললেন যে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যাকে ঢুকতে দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে যে সে হইল আপনার লিস্টিং করতে পারবে না, এবং তাকে এই হলের প্রভোস্ট তিনি বলেছেন যে আমার উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না। ফেসবুকের যে 7,000 টাকা তো আমার লিমিট, অনলাইন হোক আর অফলাইন। ফেসবুকে যদি 4টা কেউ পোস্ট বুস্ট দেয়, প্রতিটা বুস্ট দেয় 5 থেকে 6 লাখ মানুষকে টার্গেট করে, তাহলে সেখানে কয় টাকা খরচ হয়? সেটা তো অলরেডি 20,000 টাকা পার হয়ে যাওয়ার কথা। আর পোস্টার তো কী পরিমাণ চেপেছে, এই পোস্টারের বিধিমালা আপনারা দেখলেই পাবেন। পোস্টারের নির্দিষ্ট লিমিট ছিল, সাইজ ছিল, পোস্টারে লেখা ছিল যে কেউ কোনো তার মানে কী বলবো, কোনো অর্জন নিয়ে একদম নির্দিষ্ট ফর্মাল ছবি ছাড়া দিতে পারবেন না। আপনি এখানে দেখতে পারবেন যে ট্রফি হাতে ছবি আছে, তাহলে এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিছে? কোনো ব্যবস্থা নেয় নাই। এবং নির্বাচনের কালীন সময়ে বিভিন্ন দেয়ালে এইটা বাদে বলা ছিল এই বোর্ড বাদে আর কোথাও কোনো পোস্টার লাগানো যাবে না। দোকানে দোকানে পোস্টার লাগানো আছে, এখনও আপনারা বর্তমানে গেলে দেখতে পারবেন, সেটা নিয়েও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা লাগবে বলেছিলেন। সেই ডোপ টেস্ট যারা করছে, আমার মতো যারা করছে, তাদের কোনো রেজাল্ট তারা দেন নাই। যারা ডোপ টেস্ট করে নাই তাদের নিয়েও তারা কিছু করেন নাই, কিন্তু বলছিলেন ডোপ টেস্ট না করলে প্রার্থিতা বাতিল হবে। তাহলে এগুলো নিয়ে তারা কিছু করেন নাই, এবং এগুলো সবই বিধিমালার পার্ট। আমি আপনাকে এটা একটু আগে থেকে বলি, গতকাল রাত 2টোর সময়, আজকে সকালে ইলেকশন 9টা থেকে, গতকাল রাত 2টোর সময় তারা বলেছেন যে পোলিং এজেন্ট দেওয়া যাবে। এর এক পর্যন্ত তারা বলেছিলেন পোলিং এজেন্ট দেওয়া যাবে না। তো রাত 2টার সময় যখন তারা বলেন আমার প্রার্থী 25 জন, অর্থাৎ 25 জন প্রার্থী 21টা হল এই ক্যাম্পাসে, তাহলে আমার কতগুলো পোলিং এজেন্ট ম্যানেজ করতে হবে? এটা সারা রাতের মধ্যে, সারা রাতে আমি কীভাবে পাবো পরদিন সকালবেলা ইলেকশন? তাও আমরা চেষ্টা করেছি যেন আমার 25 জন প্রার্থীর পার প্রার্থী একজন করে পোলিং এজেন্ট দিতে পারাটা নিয়ম তাদের কাছে আছে। তো আমরা চেষ্টা করছি প্রতি প্রার্থীর 25 জন তো আমি পোলিং এজেন্ট দিতে পারবো না 21টা হলে। তো আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেল থেকে যেন মিনিমাম আমরা 2 জন করে পোলিং এজেন্ট দিতে পারি। তো সেই পোলিং এজেন্টকে দিয়ে যখন আমরা পাঠিয়েছি, প্রথমত তারা বলেছেন পোলিং এজেন্টকে অ্যাপ্লিকেশন করতে হবে। পোলিং এজেন্ট অ্যাপ্লিকেশন করেছে, তারা বলছেন অ্যাপ্লিকেশনে প্রার্থীর সাইন লাগবে। তো 21টা হলে আমি কীভাবে আমার প্রার্থীকে এখন পাঠাবো? সকালবেলা আমরা নির্বাচন কমিশনে ফোন দিলাম, নির্বাচন কমিশনকে ইন্ডিভিজুয়ালি এক একটা হলের জন্য বারবার ফোন দিতে হয়েছে, এবং সেই ইন্ডিভিজুয়ালি এক একটা হলে ফোন দিয়ে অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করেছে। আপনি চিন্তা করেন, এই অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হতে কিন্তু ইলেকশন শুরু হয়ে গেছে, অর্থাৎ ভোট গণনা শুরু হয়ে গেছে পোলিং এজেন্ট ভেতরে থাকার আগেই। এবং তারপরে যেটা হয়েছে, পোলিং এজেন্ট যখন ভিতরে ঢুকেছে তাকে বলা হয়েছে সে লিস্টিং করতে পারবে না। পোলিং এজেন্টের কাজই তো লিস্টিং করা, অর্থাৎ তার কাছে একটা লিস্ট থাকবে ভোটারদের, সে কোন ভোটার ভোট দিচ্ছে সেটাতে টিক চিহ্ন মারবে, যাতে ভোট শেষ হওয়ার পরে, ভোট গণনার আগে সে জানবে কত ভোট কাস্ট হয়েছে। তারপর যখন ভোট গণনা হবে সে মিলিয়ে দেখতে পারবে যে সেম সংখ্যা কিনা, বেশি কম হলে আমরা বুঝতে পারবো জালিয়াতি হয়েছে। তারা বলছে লিস্টিং করতে পারবেন না। এবং সেটা যখন ফোন দেওয়া হচ্ছে, তখন এটা প্রথমে হচ্ছে নবাব ফয়জুল ইসলাম রফি জব্বর হলে। এরপরে যখন আমরা তাজউদ্দিন হলে আসি, যেহেতু আমার ভোট শুরু হয়ে যাওয়ার পর আমি সব জায়গায় পোলিং এজেন্ট দিতে পারি নাই, আমার এই হল, এটা আমার হল না, এটা কাজী নজরুল ইসলাম হল। কাজী নজরুল ইসলাম হলের আমার পোলিং এজেন্ট আমাকে ফোন দিয়ে বললেন যে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যাকে ঢুকতে দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে যে সে হইল আপনার লিস্টিং করতে পারবে না, এবং তাকে এই হলের প্রভোস্ট তিনি বলেছেন যে আমার উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না। তাহলে প্রভোস্টের উপর আমি আস্থা রেখে কি আসলে ইলেকশন করতে আসছি কিনা? আর আমার পোলিং এজেন্ট যদি লিস্টিং করতে না পারে, তাহলে আমি কীভাবে নিশ্চিত হবো যে এই ভোটে কারচুপি হচ্ছে কিনা? এরপরে যখন আপনি এখানে আসছি, আপনি জানেন না, আপনারা দেখেছেন কিনা, তখন সেখানে কয়েকজন সাংবাদিক ছিলেন, তারা যখনই ক্যামেরাটা অন করেছেন তখন সে বলেছেন যে জানা আমি যে কটা ভোট কাস্ট হয়েছে সেটা দেখে আপনাকে ঢুকতে দিচ্ছি, তাই বলে আমার পোলিং এজেন্টকে নিয়ে গেছেন। তাহলে আমি যদি এখানে না আসতাম, যদি এখানে দুটো সাংবাদিক না থাকতো, তাহলে অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আরও 2 ঘন্টা পার হয়ে যেত। এর মধ্যে এই হলে কী হয়ে যেত আমরা তো জানতে পারতাম না। তাহলে এইগুলোই প্রপোজ করছেন, এবং বিভিন্ন হলে নির্বাচন কমিশনের যে মেম্বাররা, তারা কোনো পোলিং এজেন্টের সাথে সদ্ব্যবহার করছেন না। প্রতিটা হলে যদি এখন আমার যে এটা ম্যানেজ করতে হয় যে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেন, যেই 2 ঘন্টা ইলেকশন হয়ে গেল, সেই 2 ঘন্টা ভোটের মধ্যে আসলে কী হলো আমি এটা কীভাবে প্রমাণ করতে পারবো?